আজকে আমরা যে এলজি ওয়াশিং মেশিন ফ্রন্ট লোড এই পিসিবিতে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো স্টার্ট বটন। মানে ধরুন এই যে আপনার এলজির একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের যেটায় প্রবলেম হচ্ছে, এটা হলো অন অফ সুইচ, এটা টেম্পারেচার সুইচ, এটা স্পিন সুইচ, এটা হচ্ছে স্টার্ট প্রোগ্রাম তৈরি করার পরে যেটা দিয়ে আমরা ওয়াশিং মেশিনকে স্টার্ট করে থাকি সেটা হচ্ছে এইটা। এই বাটন ওয়ার্ক করছে না, মানে কাজ করছে না। তাহলে কিভাবে আমরা ঠিক করব, কি কি হতে পারে এটার কারণ, সেটা আমরা আজকে দেখব পিসিবিতে। আমি যেটা বলবো মন দিয়ে শুনবেন আর ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হলো পিসিবি এলজির ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের। এটা হলো মেন বোর্ড, আর এটা হলো সুইচ ডিসপ্লে বোর্ড। আচ্ছা, সুইচ ডিসপ্লে বোর্ড দেখিয়ে দিই। যেটা আমি বলেছিলাম, ওয়ান বাটন, এটা আপনার ওয়ান বাটন, আর এটা হচ্ছে টেম্পারেচার সুইচ, এটা হচ্ছে স্পিন মোড, এটা হচ্ছে স্টার্ট মোড। মানে এই সুইচটা কাজ করছে না, আর এটা হচ্ছে আপনি প্রোগ্রামে যেটা দেবেন। তাহলে আমরা একটা এবার অন করে নিই, তাহলে বুঝতে পারবো। এই যে আমি অন করলাম, পিসিবি অন হয়ে গেল। যেহেতু আমার এখানে শুধু নিউট্রাল ফেস কোথায় দিয়ে চেক করবেন সেটাও দেখিয়ে দিই। দেখুন এই যে দুটো রিলে আছে, একটা দেবেন হোয়াইটের একদম শেষে, একটা দেবেন ব্ল্যাকের একদম ট্রান্সমিটারের পাশে। এটা দিলে আপনার পিসিবিটা সাপ্লাই এসে যাবে, যদি আপনি পাওয়ার ডেট কিংবা ওকে আছে কিনা সেটা জাস্ট চেক করার জন্য। আর এই সব পয়েন্টগুলো দিলে আপনার পিসিবি চলবে। তাহলে আমরা কি করব, আমাদের কোন বটনটা, এই বটনটা আমাদের স্টার্ট বটন, এটা কাজ করছে না। তাহলে আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। কি কি দেখব, কি কি আপনি দেখবেন, ঠিক করার চেষ্টা করবেন। চলুন, প্রথমে আমরা সাপ্লাইটা খুলে দিলাম। আমরা একটা জ্যাক খুলে দেব, এই জ্যাকটাও আমরা খুলে দেব। আপনার এই যে মেইন বোর্ডটা ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে আমি সাইড করে দিলাম। তাহলে একদম নিচু করে ধরবে। দেখুন, আমাদের উদ্দেশ্য হলো যে ভিডিও বানানোটা, যে আপনাকে বোঝানোর জন্য যে আপনি কিভাবে এরকম ধরনের প্রবলেম হলে ঠিক করবেন, সেটাই আমাদের উদ্দেশ্য, কিভাবে আপনি ঠিক করবেন। দেখুন, স্টার্ট বাটন কাজ না করলে কি কি হতে পারে। প্রথমে হচ্ছে আপনার স্টার্ট বাটন চেক করার জন্য একটা কোয়ান্টিটি টেস্টার কিংবা মাল্টিমিটার নিতে পারেন। আমি যেহেতু আজকে সহজ পদ্ধতি দেখাবো, তার জন্য আমি কী করলাম, মাল্টিমিটার না নিয়ে আমি এটা কন্টিনিউটি টেস্টটা নিলাম। দেখুন কন্টিনিউটি টেস্টার বুঝতে পারছেন, যারা টেকনিশিয়ান লোক কাজ করেন তা তো জানেন এই কন্টিনিউটি টেস্ট। আমি প্রথমে দেখে নেব এই সুইচটা। দেখুন এই যে সুইচটা রয়েছে, আরও কাছে নিয়ে এসে সুইচ দেখাও ক্লিয়ার করে। এই দেখুন এই যে সুইচটা হচ্ছে, আমি তাহলে কী করবো, দেখুন এই দুটোতে ধরলাম, এবার আমি প্রেস করবো। এই দেখুন এই দেখুন আমি এটা জ্বলছে, এই দেখুন প্রেস করছি জ্বলছে, তার মানে সুইচটা একদম ওকে। এবার আমাকে দেখতে হবে ট্রাক লাইন, মানে এই যে ফয়েল রয়েছে এগুলো আমাকে দেখতে হবে। ট্রাক লাইন মানে এই লাইনগুলো কোথায় যাচ্ছে, এই লাইনটা কোথায় আসছে। একটা হচ্ছে কমন, সেটা সব জায়গা থেকে ঘুরবে। মানে ধরুন এইটা, এখান থেকে আমি চেক করব কোথায় এসছে, এই যে এসছে, এখান থেকে আমি চেক করবো এইখানে। এই দেখুন জ্বলছে না, এটা কি আছে, এটা জেনার ডায়োড আছে। এই যে দেখুন, এই যে জেনার ডায়োড, ওখান থেকে সাপ্লাইটা এসে কোথায় এসে, জেনার ডায়োড এসে। এই জেনার ডায়োডটাও খারাপ হতে পারে, সেটাও আমরা চেক করবো। চলুন আমি জেনার ডায়োডটাও চেক করে নিই। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভালো করে দেখুন। দেখুন এই জ্বলছে না, তার মানে খারাপ। কিন্তু না, আমরা আবার এটাকে আমরা চেঞ্জ করে দেবো।
আরেকটা ড্রেনার আমরা চেক করবো এইখানে। আমার মনে হচ্ছে এই জেনার ড্রায়ারটা খারাপ রয়েছে। এই দেখুন এখানে কি আমরা খারাপ পেয়েছি, এই জেনার ড্রায়ারটা খারাপ পেয়েছি। এই দেখুন জ্বলছে না, মানে একদিকে শর্ট হবে। জেনার ড্রায়ারের সিস্টেমটা কি হলো, কারেন্ট শুধু যেতে পারে কিন্তু ব্যাক আসতে পারে না, এটাকে আমরা পাচ্ছি না। তার মানে এটাকে কোনো প্রবলেম, এটা চেক করবো। আচ্ছা ওর পর আমরা চেক করবো এখান থেকে এই ট্রাক লাইন সবগুলো চেক করবো। এটা এখানে ধরে নেব, ধরে নিয়ে দেখুন এখানে ট্রাক এই যে এই একটার পর একটা শর্ট, এই একটা কমন লাইন সব জায়গায় যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে এই আইসিটা আমি চেক করব, কোথায় এই যে আইসিটা রয়েছে এখানে আমি, এই দেখুন মানে এখানে লাইন পুরো কমন একটা লাইন ক্লিয়ার, শুধু আমি ডিস্টার্ব হচ্ছে। আমি যদি এখান থেকে ধরি, এই যে পেয়ে গেলাম, এখান থেকে দেখুন জেনার ডায়ার থেকে আর পাচ্ছি না। এই দেখুন এটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা চেঞ্জ করব। কিন্তু এখান থেকে যখন আমি লাইন ধরছি আমি আইসিতে পেয়ে যাচ্ছি। দেখুন আবার এদিক থেকে একটা ট্রাক দেখুন এসছে, এই যে এই এলো এই সুইচ, তাহলে এই সুইচটা ঠিক আছে কিনা এটাও একটু দেখেন, অন্য সুইচ খারাপ থাকলে তাও না, দেখুন এটাও ঠিক আছে। তাহলে আমরা কি কি করতে পারি, অনেক সময় এই যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো দেখে নেবেন সব জ্বলছে কি না। লাইটগুলো যদি না জ্বলে থাকে, মানে একটা লাইন যদি না জ্বলে থাকে তাহলে এটাও খারাপ হতে পারে, জেনার ডায়েটটা খারাপ হতে পারে, আর এই সুইচটাও খারাপ হতে পারে। এগুলো আপনি যদি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার পিসিবি ওকে হয়ে যাবে। তারপরে যদি সব ঠিক থাকে, যদি না চলে তাহলে এই যে আইসিটা এটা চেঞ্জ করতে হবে। এই যে আইসিটা রয়েছে এটা সেম লাগবে, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। এছাড়া আর কোনো প্রবলেম না স্টার্ট বাটন কাজ করানোর জন্য। আর আমাদের ভিডিও ভালো লাগলে আবার জানাবেন, আমরা আরও কিছু ভিডিও বানাবো। আমাদের ভিডিও বানানোর কাজ হলো আমরা কিছু শেখাতে চাই যারা আমাদের টেকনিশিয়ান রয়েছে যেন বুঝতে পারে। মানে বুঝিয়ে দিলাম, এই যে ওয়ান অফ সুইচ স্টার্ট বাটন সুইচ এটা রয়েছে, এটা থেকে আপনি দেখে নেবেন, এটা ঠিক থাকলে তখন আসবেন এখানে ট্র্যাক লাইন ধরে ধরে আপনি চলবেন। পুরো ট্র্যাক লাইন যদি প্রবলেম হয়ে যায়, যদি সাপ্লাই না পায়, তখন আপনি তার দিয়ে বানিয়ে নেবে। আচ্ছা তাহলে আমাদের কাছে যেটা সন্দেহজনক হলো সেটা হলো ডায়েট জেনারটা প্রবলেম হতে পারে, জ্বলছে না। এটাকে আমরা দেখবো, খুব মন দিয়ে দেখবো, কারণ এটা প্রবলেম হতে পারে। আচ্ছা আমরা এটা দেখে নিলাম। এই দেখুন ডায়েট দেখেছেন, এই একটা ডায়োড জেনার ডায়েট, দেখো ইসমে সাপ্লাই আসছে কিন্তু উল্টো দিকে আসবে না, দেখো আসছে না, এটা আসছে এটাতে আসবে না, এদিকে আসছে এদিকে আসবে না। ওকে বাস, থ্যাংক ইউ।